ওনার বাপের নাম মৌলানা কলিমুদ্দিন হাকিম, গ্রাম বাহাদুর, থানা রামগঞ্জ। অত্র এলাকার লোক ওনার বাপরে খুব সমীহ করে চলে, বুঝছেন? আপনি তাকে চেনেন নাকি? জি চিনি, খুব ভালো করে চিনি, কারণ আমি ওনার সত্ত্বেও পিতা জনাব কলিমুদ্দিন। আপনাকে দেখে খুব চেনা চেনা মনে হইতেছে। মনে হয় এর আগেও আপনার সাথে কোথাও অন্তরঙ্গ আলাপ পরিচয় হয়েছিল। কোথায় দেখা হইতে পারে বলেন তো? আমি কি করব? আমনে এই থানায় নতুন আইছে, আমিও এলাকার বাইরে খুব একটা যাই না, অতএব আপনার সঙ্গে আমার আলাপ হওয়ার সম্ভাবনা খুবই কম, ভেরি লিটল। কিন্তু আমার মনে হয় আপনি আমার বেশ পরিচিত। তো আমি তো পুলিশের লোক, দুষ্ট লোকের সাথে আমার বেশি সাক্ষাৎ হয়। আপনার চেহারা, ছবি, আপনার পোশাক আশাক, পাঞ্জাবি, টুপি, আপনার দাড়ির শার্ট চমৎকার, মাশাআল্লাহ। এই দাড়ি টুপি নিয়ে মস্করা করা আমি একদম পছন্দ করি না। তাছাড়া আমি এলাকার মধ্যে একটা চরিত্র ব্যক্তিত্ব, আপনি এইসব নিয়ে ফাইজলামি করবেন না। এই সামনের নির্বাচনে আমি এমপি পদে বিরাট একটা পাইট দেব। ও, আপনি তো ভবিষ্যৎ এমপি। মানুষের স্বপ্ন দেখার অধিকার আছে, সেই অধিকারে আপনি আমাকে ভবিষ্যৎ সংসদ সদস্য, আপনার তো খাতির করতেই হয়। এখন বলেন আপনার জন্য কি করতে পারি? আপনি কিছু করতে হইতো না, আপনি বিনা কারণে একটু হুদাউদি আর পোলার আপনি অ্যারেস্ট করছেন, এলাকার মধ্যে আমার সম্মানের হানি করছেন। আই চাই আর পোলার আপনি তাড়াতাড়ি ছাড়িয়ে দেবেন, কুইক। আমি আপনার পুত্ররে বিনা কারণে অ্যারেস্ট করি নাই। আপনার পুত্রধন একজন ভয়ানক মাদক সেবী, শুধু তাই নয়, তার কাছে অ্যাটম বোমার চাইতে অনেক জীবন বিধ্বংসী জিনিসপত্র পাওয়া গেছে। আপনার পুত্র এবং তার সাঙ্গপাঙ্গদের উশৃঙ্খল আচরণ এলাকার ভারসাম্য রক্ষার জন্য হুমকি পেয়ে গেছে। ঠাস করি কতগুলি মিছা কথা কই দিলে হইল আর কি। এগুলি আপনারা কেন করতেছেন আমি জানি। আমি নির্বাচনে এমপি পদে পাইট দেবো, আমি যাতে নমিনেশন না পাই, আমার প্রতিদ্বন্দ্বীর পক্ষ হই, তার সঙ্গে হাত মিলাই আপনারা আমাকে বদনাম করার চেষ্টা করতেছেন। ভেরি সরি। আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু আসল সত্যটা কিন্তু আমরা দুজনেই জানি। আমাকে বলেন তো, আপনার মতো একজন গণ্যমান্য পরহেজগার লোকের ছেলে কি করে ড্রাগ সন্ত্রাসের সাথে যুক্ত হয়ে যায়? এসব জিনিসের আলামত তার কাছে পাওয়া যায়। বলেন কোন কারণে, কোন বিষণ্ণতায়? বলেন। বুঝতে পারছি, চলেন আপনার গোপন কক্ষে, সেখানে কি করে ছেলেকে চালাইতে হয় এই বিষয়ে আমার পূর্ব অভিজ্ঞতা আছে। সেখানে যাই আপনারে আমি বাপুরে আর মাজার বিষয়ে বলি গেলাম, আশেপাশে চেয়ারও নাই, খাড়াই খাড়াই এতক্ষণ কথা কইতেছি। নির্বাচনে এমপি পদে আমি পাইট দেবো, এর মধ্যে আপনি আমার জামেলায় হালাইয়েন না তো। আপনি তো আগামী ইলেকশনে এমপি পদে ফাইট দিবেন, হ্যাঁ? সংসদের সবুজ আসনে বসে আমাদের জন্য হৃদয়গ্রাহী আইন প্রণয়ন করবেন না? তা আপনার তো খাতির করতে হয়। চলেন, আমার চাকরি তো রক্ষা করতে হবো, আমার রুমে চলেন। সরি, আপনাকে একটা চেয়ার দিতে পারিনি। ওসব বাইরে যা।